স্কুলের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাব বোঝানোর কথা ছিল বৃহস্পতিবার, আর হিসাব দেওয়ার দিনই উত্তেজনা ছড়ালো ময়নাগুড়ি ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে এদিন। তার বিরুদ্ধে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা সহ ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। জানা গিয়েছে, স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল অভিভাবক সহ পড়ুয়াদের। এরপরে স্কুলের পরিচালন সমিতির বৈঠক ডেকে তাকে পদ থেকে অপসারণ করা হয়। দায়িত্ব দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষিকা রত্না অধিকারীকে। দায়িত্ব পেলেও আগের সমস্ত হিসাব মেটানো বাকি ছিল। সেই হিসাবে বৃহস্পতিবার স্কুলের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হিসাব দেওয়ার কথা ছিল প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের। সেই মতো গণেশ সরকার সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য রাজু সেন সহ আরেকজনকে নিয়ে আসেন স্কুলে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সেই মতো নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার তরফে 2 জন শিক্ষককে থাকার কথা জানানো হয়, আর এতেই আপত্তি জানান রাজু সেন বলে অভিযোগ। এমনকি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রত্না দেবীকে বলেন, আপনি সামান্য হিসাব বুঝতে না পারলে স্কুল চালাবেন কিভাবে? আর এতেই বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এদিকে ছুটে আসেন স্কুল পড়ুয়ারাও। তারাও রাজু সেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ছাত্রদের অভিযোগ, রাজু সেন যখন তখন শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকদের অপমান করেন। এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালন কমিটির সদস্য রাজু সেন। এই বিষয়ে পরিচালন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায় বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তবে ম্যানেজিং কমিটির সকল সদস্যকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। বললাম যে আপনাদের পরিচালন কমিটির এক সদস্যের নামে অভিযোগ, কি বলবেন? বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখবো, এটুকুই বললাম। একাধিক অভিযোগ উঠছে স্কুলের শিক্ষককে অভদ্র ভাষায় গালি থেকে শুরু করে আজকে যে টিআইসি হিসাব নিকাত সেখানে নাকি যিনি ম্যাডাম রয়েছে তাকেও নাকি গালাগালি করছে, কি বলবেন? এই বিষয়টা আমি শুনছি, খোঁজ খবর নিচ্ছি, সত্যতা যাচাই করতে হবে। আমরা আগামী শনিবার ম্যানেজিং কমিটি মিটিং রাখছি, আমরা সেদিনই আলোচনা করবো আর কি, বিষয়টা কি নিয়ে, ঘটনাটা কি হচ্ছে, এটুকু শুনে আর কি। আজকে কি ছিল মূলত? আজকে কি ছিল? আগে যে বর্তমান টিআইসি কে, আগে টিআইসি আজকে হচ্ছে তিনি চার্জ হ্যান্ড ওভার করবে, এইটুকুই আর কি। আচ্ছা, এই বিষয় নিয়ে কি ঝামেলাটা কি হয়? এইটুকুই বিষয় নিয়েই আমি ছিল 2টার দিকে, আমার আজকে একটু লেট হয়েছিল, একটা জায়গায় পরীক্ষা, কলেজে পরীক্ষা চলছিল, আমার একটা লেট হয়েছিল। কিন্তু তার আগেই শুনলাম যে একটা তর্ক বিতর্ক যাই বা হয়েছে, কিন্তু আসার পরে যেটা শুনলাম ওই জন্য আমি খোঁজ খবর নিতে হবে। যদি বিষয়টা সত্য হয় তাহলে কি পদক্ষেপ নেবেন? এটা অবশ্যই আমি তো ওই সঙ্গে ম্যানেজিং কমিটির অনেক সদস্য আছে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি কি সদস্যই ছিলেন? সদস্য? হ্যাঁ, তিনি যার নামে অভিযোগ করেছেন তিনি হচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটির পিআই মেম্বার। আজকে 2 জন শিক্ষককে নাকি আপনার দ্বারা অপমানিত হতে হয়েছে, কি আছে কি বিষয়ে অপমানিত বলুন? এখানে নাকি একটা মিটিং হচ্ছিল, ম্যানেজিং কমিটির ম্যাডাম নাকি এসেছিলেন, অপমান করা হয়েছে, আপনারা দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে গণেশ বাবু উনি কোনো কারণে পদত্যাগ করেছেন এবং রত্না ম্যাডাম, মহিলা রত্না ম্যাডাম, উনি টিআইসি দায়িত্ব নিয়েছেন। তো গণেশ সরকারের যেগুলো পুরনো হিসেব নিকাশ উনি আসতে বুঝিয়ে দেওয়ার কথা।
তো আজকে আমাদের ম্যানেজিং কমিটিতে হিসাব নিকাশ বুঝাবে। তো ম্যাডাম যেহেতু বললেন যে উনি বললেন যে আমার একটা অসুবিধা হয় তা আমরা বললাম যে ঠিক আছে 2-4 জন সিনিয়র স্যার বা আপনি ম্যাডামও নিতে পারেন 2-1 জন, কোনো অসুবিধা নেই, এই কথা আমরা বললাম। আপনারা অভিযোগ করছে ছাত্রদের ডায়রিয়া হই হাল্লা চেঁচামেচি করে, তাহলে কিন্তু স্বাভাবিক কারণে আমি যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট, আমারও মাস্টারমশাই টিচারি করার যোগ্যতা আছে, কোনো কারণবশত হয়তো চাকরি আজকালকার চাকরি নেই নেই, কিন্তু সেই হিসাবে আমার একটা সহানুভূতি হয় যে না বাচ্চাদের বলি কোন স্যারের ক্লাস, বলছে অমুক স্যারের ক্লাস, তখন আমি কিন্তু সাথে সাথে টিএসসি কে ফোন করে বলি যে টিএসসি বাবু আপনি ওই ক্লাসের স্যারটাকে পাঠান। তখন কিন্তু আমার সামনে দিয়ে স্যার চলে যায়, আমি কিন্তু স্যারকে কিছু বলি না, কারণ হতেই পারে কোনো কারণে দেরি হতেই পারে, ক্লাসটা তো হচ্ছে, যাই হোক 10 মিনিট হোক 5 মিনিট হোক, এটা একদম টোটালি মিথ্যে, একদম সম্পূর্ণ মিথ্যে। আজকে অ্যাকচুয়ালি তো আমাদের চার্জ হ্যান্ডওভার হওয়ার কথা, তো এই চার্জ হ্যান্ডওভারকে নিয়েই আগের যে টিআইসি গণেশচন্দ্র সরকার উনি ওনার একজন পার্সোনাল অ্যাকাউন্টেন্ট নিয়ে এসছেন, আর আমি বলছিলাম যে এই চার্জ হ্যান্ডওভারের ক্ষেত্রে আমার 3-4 জন টিচার থাকবে আমার সঙ্গে, তারা ঠিক মতো হিসাবগুলো সব বুঝিয়ে দেবে আর কি। এটাতেই আমাদের ম্যানেজিং কমিটির একজন মেম্বার দাদু সেন, ওনার গুরুতর আপত্তি, এবং উনি বলছেন 2 জন টিচারের নাম করেই বলছেন চন্দন দেবনাথ এবং সমীর সিংহ, এই 2 জন টিচার কোনোভাবেই ওখানে থাকতে পারবেন না। হ্যাঁ, এবং আমি যখন বলি যে কেন থাকবেন না ওনারা হিসেবগুলো ভালো বুঝবেন এবং ওনারাই থাকবেন, তখন আমাকে উনি বলে উঠলেন যে আপনি এইটুকু হিসাব বোঝেন না, তাহলে আপনি স্কুল চালাবেন কি করে। এই কথা বলাতে আমিও একটু উত্তেজিত হয়ে যাই, আমিও রেগে যাই যে এসব কথা কেন বলছেন আপনি। ইতিমধ্যেই বাচ্চারাও এসব কথা শুনতে পায়, বাচ্চারাও পর্যন্ত খেপে আসে, এবং বাচ্চাদের সঙ্গেও ভীষণ তর্কাতর্কি এসব হয়ে যায় আর কি। এখন তো পুলিশকে কেউ বা কারা পুলিশকে ডেকেছে, পুলিশ আসছে, এখন মোটামুটি অবস্থাটা শান্ত, কিন্তু ছাত্রদের মধ্যে একটা আভ্যন্তরীণ ভীষণভাবে বিক্ষোভ এগুলো আছে, এবং এই রাজু সেনের প্রতি বাচ্চাদের একটা ক্ষোভ অনেকদিন ধরেই চলছে। কারণ এর আগে উনি একজন টিচারকে মানবমান করেছিলেন, এবং লাইব্রেরিতে আমরা যারা বসি, অনেকেই আমরা বসি লাইব্রেরিতে গিয়ে, আমাদের অফ পিরিয়ডে আমরা বসি, বই টই দেখি বা কোনো কাজ থাকে সেগুলো করি, সে নিয়েও ওনার আপত্তি ছিল, সেই জন্যেও অনেকেই খেপা, মানে ওনার সেই কথাবার্তাকে পছন্দ করছেন না, এবং বাচ্চারা তো ভীষণ উত্তেজিত হয়েই আছে ওনার উপরে। চার্জ হ্যান্ডওভার হয়নি, চার্জ হ্যান্ডওভার শুরুই হয়নি, তার আগেই ঝগড়া ঝাঁটিয়ে বিতর্ক লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, উনি ম্যানেজিং কমিটির একজন মেম্বার। উনি একটা অভিযোগ আছে, উনি যে কোনো ক্লাসে বলে ঢুকে যান। হ্যাঁ, উনি ক্লাসেও মাঝে মাঝে ঢুকে যান, মাঝে মাঝে। আপনার নাম? এবং আমার নাম রত্না অধিকারী। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।